আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজের অঙ্গ করি না, নামাজের বাইরে বিধান করি না। তার মধ্যে নগদ হলো 1,77,181 টাকা, বাকি কালেকশন 2,80,000 আপনারা মোটামুটি যা দান করেছেন আল্লাহ পাক আপনাদের দানগুলোকে কবুল মঞ্জুর করে দেন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। মাথা খারাপ এই শয়তানের প্রতিনিধি কারা কারা জানেন? এটা হলো সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। এই সাহাবারা শোনো, এমন একটা সময় আসবে, সেই সময়ে সেই সমাজে কিছু আলেম বের হবে, তাদের মুখে দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, আলখাল্লা জুব্বা পরা থাকবে, দেখতে মনে হবে খুব পরেশগার, খুব আলেম মানুষ, দিনের দায়ী, খুব বড় মাওলানা, দেখতে মনে হবে বড় মাওলানা, একেবারে নগদ মানুষ, কিন্তু তার অন্তর হবে নগদ ইবলিস শয়তানের। কি হবে? দেখতে মনে হবে যে আলেম, একেবারে আলেম, ডিগ্রিধারী আলেম, দাড়ি টুপি সেম, আলখাল্লা জুব্বা সব ঠিক আছে, দেখতে নগদ মানুষ, অন্তর হবে কার? শয়তানের। এই কথা কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। দেখতে লাগবে বড় আলেম, অন্তর হবে শয়তানের। আল্লাহ বলছেন শয়তানের এই দুনিয়াতে প্রতিনিধি আছে, আর এই শয়তানের দুনিয়াতে যেই চালা প্রতিনিধি এরা হলো ভণ্ড এক শ্রেণীর আলেম সমাজ। এরা ধর্মকে বিকৃত করছে, কোরআন হাদিসের বিকৃতি করছে। এই ভ্রান্ত পথভ্রষ্ট আলেম জাতিকে মুশরিক বানাচ্ছে, বেদাতে আমল শিখিয়ে দিচ্ছে, আর এই ডেলিভারি, এই ওহিটা শিখাইয়া দিচ্ছে ইবলিস শয়তান নিজে। এটা আল্লাহ বলছেন, ইবলিস শয়তান তার প্রতিনিধিকে কি করে? ওহি করে। ইউহি বাদহুম ইলা বাদিন। জিন শয়তান মানুষ শয়তানকে কি করে? ওহি করে। মানুষ শয়তান হলো আলেম রূপী শয়তান, আর জিন শয়তান হলো ইবলিস শয়তান। কথা বুঝেননি মনে হয়? খুব ভালো করে বেনটা নিউট্রাল করে এখনো বুঝেননি। আমার বক্তব্যের গতিতে বলছেন বুঝেছি। এই হাদিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি নগদ বুঝে নেবেন। এখন এই হাদিসটা বললে আপনি বুঝে নেবেন যে আসলে আলেম শয়তান কি জিনিস। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস। কত? 3606 সহিহ বুখারীর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ বিষয়ে, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমি যেন ঈমান হারা হয়ে না যাই, আমি যেন আমল করে জাহান্নামে চলে না যাই। কোন কোন আমল করলে আল্লাহ কবুল করবেন, কিভাবে করলে কবুল করবেন, আর কি করলে ঈমান নষ্ট হবে, এই অকল্যাণ সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম, যাতে আমার ঈমান আমলকে বাঁচিয়ে রাখতে পারি। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। আমরা তো জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র। এই যে ইসলামটা, এই যে কল্যাণটা, এটা তো আল্লাহ দিলেন আমাদেরকে। ফাহাল বাদা হাযাল খায়রি মিন শাররিন। তো এই যে কল্যাণটা দিলেন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। ফাহাল বাদা যালিকা শাররু মিন খায়রিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আবার যে অকল্যাণ আসবে, এই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, ওয়াফিহি দাখানুন,
এমন একটা কল্যাণ আসবে, সেটা হবে ঘোলাটা, সেটা হবে অস্পষ্ট, সেটা হবে ধোঁয়াটা, সেটা হবে ঘোলাটা। এমন একটা কল্যাণ আসবে সমাজে, এমন একটা ইসলাম আসবে সমাজে, যে ইসলামের ভিতরে ঘোলাটা থাকবে, ধোঁয়াটা থাকবে, অস্পষ্টতা থাকবে। তখন হুযায়ফা বলছেন, ওমা দেখানো হোক, আচ্ছা আমি তো বুঝলাম না, ঘোলাটা ইসলাম আবার কি, অস্পষ্ট কল্যাণ আবার কি, ধোঁয়াটা ইসলাম আবার কি? তখন আল্লাহর নবী বলছেন, কওমুন ইহদুনা বিগাইরি হাদি, শোনো, তোমাদের পরে কিছু কম আসবে, তারা আমার পথ, আমার তরিকা বাদ, অকল্যাণের যুগ। এটাই হলো অস্পষ্ট ইসলাম। কিছু মানবে, কিছু অর্ধেক মানুষের তৈরি করা দিন মানবে, এটা হলো অস্পষ্ট ইসলাম। তখন হুযায়ফা বলছেন, আল্লাহর নবী, এই অস্পষ্ট ইসলামের পরে ঘোলাটা, ধোঁয়াটা ইসলামের পরে কি আবার স্পষ্ট অকল্যাণ চলে আসবে? আবার কি অকল্যাণ চলে আসবে? এইবার আল্লাহর নবীর ভাষা দেখেন, এটা বোঝানোর জন্য এই হাদিসটা ইবারত করছি, খুব খেয়াল করেন। শয়তানের পৃথিবীতে কি আছে? প্রতিনিধি, দালাল। শয়তান এদের উপরে কি নাজিল করে? ওহী। আর এই প্রতিনিধিকে এক শ্রেণীর ভণ্ড আলেম, তার দেখতে লাগবে আলখাল্লা পড়া হুজুর মনে হবে, কিন্তু এরা হবে শয়তানের দালাল। এই হাদিসটা এখন আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন। হুযায়ফা বললেন, আল্লাহর নবী, অস্পষ্ট ইসলামের পরে কি আবার অকল্যাণ চলে আসবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, কিছু আলেম, কিছু দায়ী বের হবে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? কারা বাইর হবে? আলেম, দায়ী, দুআত, বহু বচন, দায়ীগণ, বক্তাগণ, আলেমগণ বের হবে। তারা বক্তব্য দিয়ে জাতিকে, জনগণকে, শ্রোতাকে কোথায় নিয়ে যাবে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী কি বললেন? সিফহুম লানা, এরকম বক্তার পরিচয় বলেন তো, এরকম বক্তার পরিচয় বলেন তো, এরকম মাওলানাদের পরিচয় বলেন তো, এরকম দ্বীনের দায়ী পরিচয় বলেন তো। তখন রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, আল খাল্লাওয়ালা, পাগড়িওয়ালা, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, এই দায়ী বক্তা আলেমের বক্তব্য যারাই শুনবে তারাই জাহান্নামে চলে যাবে। মাওলানা কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। আচ্ছা, কোরআন হাদিস থেকে বক্তব্য শুনে কি শ্রোতারা জাহান্নামে যায় না জান্নাতে যাবে? কিন্তু আল্লাহর নবী নগদ বললেন যে মাওলানা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য যারা শুনবে, শুনে যে আমল করবে, কোথায় যাবে? ঘটনা কি? সূরা বাকারা এখন খুলেন, 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যায়। এই কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এই কোরআন পাঠ করেই কেউ হেদায়েত পাচ্ছে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে কোরআনটা পাঠ করে কারা পথভ্রষ্ট হয় আর কোরআনটা পাঠ করে কারা হেদায়েত পায়? শোনেন, এই কোরআন পাঠ করে তারাই পথভ্রষ্ট হয় যারা কোরআন তেলাওয়াত করে, ঠিক তেলাওয়াত করে সুন্দরভাবে, কিন্তু ব্যাখ্যা, বুঝ, তাফসীর শয়তানের মতো করে যারা বুঝবে, এরাই হবে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। আর এই কোরআন পাঠ করার পরে যারা কোরআনের আয়াতকে বুঝবে সাহাবীদের মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আমল করেছেন, ওইভাবে যারা আমল করবে তারাই জান্নাতে চলে যাবে। পাঠ করবে সবাই, কিন্তু কেউ বুঝবে শয়তানের মতো, কেউ বুঝবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কথা বুঝেন নি মনে হয়? দেখেন, মাওলানা সাহেব নগদ কোরআন হাদিস থেকে আপনাকে দলিল দিবে, বেদাতে আমলের দলিল, পীর ধরার দলিল নাকি কোরআনে আছে।
পীরের মুরিদ হতে হবে, পীর ধরা ফরজ। যার পীর নেই তার পীর শয়তান। পীর ধরতে হবে, এই দলিল কোরআনে আছে। দেখেন এখন পীর সাহেব দলিল দিচ্ছে, পীর সাহেবের মাথায় কিন্তু পাগড়ি, জুব্বা, আলখাল্লা পড়া সব ঠিক আছে, ও আপনার চাইতে বেশি সলাত আদায় করে, ও সিয়াম রাখে, ও হজ করে, কিন্তু এ এখন দেখেন কোরআন থেকে দলিল দিবে। আল্লাহর নবী বলছেন সাহাবী শোনো, কিছু বক্তা বের হবে, তারা বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন থেকেই। এই দেখেন পীর সাহেব কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পীর ধরতে হবে, কোরআনে আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে এখন পীর ধরো। আয়াত তো কোরআনের, সূরা মায়েদার 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। ওয়াসিলা মানে পীর ধরো, পীরের মুরিদ হও। আচ্ছা, ওয়াসিলা তালাশ করো। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, ওয়াসিলা তালাশ করো। আয়াত ঠিক আছে, অনুবাদ ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা যে করলো এ হলো মানুষ, আর ওহিটা যে নাজিল করলো এই ভণ্ড আলেমের কাছে হলো ইবলিস শয়তান। ও বলে দিল যে তুমি এইভাবে ব্যাখ্যা মেরে দাও। কিভাবে? যে পীরের সেজদা না করলে, পীরের সুপারিশ না হলে তোমার জান্নাত হবে না। তাই আয়াত পড়ো ঠিকভাবে, কিন্তু ব্যাখ্যা করো আমি ইবলিসের মতো করে। বলছে যে ওয়াসিলা মানে পীর ধরো, এটা মেরে দাও। অথচ ওয়াসিলা মানে এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নেবেন না এই ভণ্ড আলেমের ব্যাখ্যা নেবেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই। ওই যে 3 ব্যক্তি পথ চলার সময়তে পাহাড়ের গুহায় আটকে গেল, হাদিস জানা নাই? এই হাদিসটা শোনাচ্ছেন কে? সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের একজন আল্লাহর কাছে, তারা পরস্পর বলা বলি করলেন যে আমাদের যে উনজুরু আমালান, এই যে আমিলতুম লিল্লাহি সলিহাতান, একজন আরেকজনকে বলা বলি করছে, এই আমাদের জীবনের যে সৎ আমলগুলি আছে এর উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই হাদিস শোনাচ্ছেন, শোনো সাহাবীরা, 3 জন ব্যক্তি তাদের আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। একজন বললেন, আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম, তাই একটু পাথরটা সরিয়ে দেন। আরেকজন বললেন, আল্লাহ আমি জেনা করিনি, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করিনি, একটু পাথরটা সরিয়ে দেন। আরেকজন বললেন, আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম, তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি তো দিয়েছি, আরও দিয়েছি, কাজেই পাথরটা সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জনের সৎ আমলের উসিলায় দুনিয়াবি বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। কি এরা পীরের উসিলা তালাশ করেছিল? এখানে ওসিলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন সৎ আমল। কি আমল? সৎ আমল। কিন্তু শয়তান, এই ভণ্ড পাগড়িওয়ালা শয়তানকে ওহি করে বলে দিল, ফতোয়া মারা দিল, ওসিলা মানে পীর ধরো। কথা বুঝেননি মনে হয়? তাহলে ব্যাখ্যাটা কারটা নেবেন, শয়তানেরটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা? কথা বুঝেননি? আয়াত ঠিক আছে, বক্তা কোথায় থেকে বক্তব্য দিল? কোরআন থেকেই, কিন্তু ব্যাখ্যা মেরে দিল ইবলিসের শয়তানের। ব্যাখ্যাটা নিল ইবলিস শয়তান থেকে, কারণ ইবলিস তার উপরে কি করলো? ওটা ওহি। ইবলিস বলে দিল যে ওয়াসিলা মানে তুমি এখন বলো যে পীর ধরতে হবে। কথা বুঝেননি? সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার নিকটে গেল, স্বৈরাচারী বাদশা তার হাত দিকে, তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলেন, তাকে উপভোগ করবেন, জেনা করবেন। তখন সারা কি পীরকে ডেকেছিল? জানলে হে পীর, হে আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম, আমাকে বাঁচাও। তখন সারা বললেন আমাকে ওযু করার সুযোগ দেন। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এবারে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু যাওজি ওয়া সানতু ফারজি লিল যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার রাসূলের উপরে যদি ঈমান এনে থাকি, আমার সতীত্বের যদি হেফাজত করে থাকি, সারা পৃথিবীর সব পুরুষ থেকে শুধু আমার স্বামীর কাছে, স্বামীর ব্যতীত সবার কাছ থেকে যদি আমি আমার সতীত্বকে হেফাজত করে থাকি, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি, আমি ঈমানের উসিলায় তোমার কাছে এই শয়তান থেকে বাঁচতে চাচ্ছি,
আল্লাহ সারা আলাইহিস সালামকে ঈমানের উসিলা কবুল করে তাকে বাঁচিয়ে দিলেন। তাহলে ওয়াসিলা মানে ঈমানের উসিলা। কিসের উসিলা? ওয়াসিলা মানে সৎ আমল। 10টা টাকা ফকিরকে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 10 টাকার উসিলাই তুমি আমার মাকে সুস্থতা দান করো। 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহ এই 2 রাকাত সালাতের উসিলাই তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও। এটা হলো সৎ আমলের উসিলা। কথা বুঝেননি মনে হয়? একজন মা 2 রাকাত সালাত আদায় করে বলবো, আল্লাহ এই রাতে 2 রাকাত সালাত আদায় করলাম, তুমি আমার ছেলে মেয়েকে কোরআনের দ্বীনের আলেম তৈরি করো। সৎ আমলের উসিলা। কথা বুঝেননি? কিন্তু কোরআন হাদিস থেকে ইবারত করছে সূরা কাহাফের 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। দেখেন এই পাগড়িওয়ালা শয়তান কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছে কি, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যে পথভ্রষ্ট হয়েছে তার কোনো মুর্শিদ নাই। কাজেই সে যদি হেদায়েত পেতে চায়, পাপ যদি ক্ষমা করে নিতে চায়, তাহলে পীরের বায়াত হতে হবে, মুর্শিদের বায়াত হতে হবে। এই যে আল্লাহ বলছেন মুর্শিদা, কোরআনে কি বলছেন আল্লাহ? মুর্শিদা। এই মুর্শিদা, এখানে মুর্শিদ শব্দের অর্থ হেদায়েত দানকারী। হেদায়েত দানকারী কে? আল্লাহ। কোরআন হাদিসের ভুল অপব্যাখ্যা করে বলছেন পাপ ক্ষমা হবে পীরের দরগায় মানত করলে, পীরকে সেজদা করলে, পীরের বায়াত নিলে, পীরের দরগায় মানত করলে, গরু খাসি মানত করলে, মাজারে টাকা দান করলে পাপ ক্ষমা করতে পারে কে? সূরা ইমরানের 135 আয়াতে বলছেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? কিন্তু আপনার ভিতরে শয়তান ওহি করেছে যে না, মাজারে পীরের আস্তানায় কিছু মানত করলে পাপ ক্ষমা হয়, বালা মুসিবত দূর হয়, বিপদ কেটে যায়। অথচ বিপদ দেওয়ার মালিক কে? কাটানোর মালিক কে? আচ্ছা, ওই যে একজন লোক 99 জন লোককে হত্যা করেছিল, এই হাদিসটা জানেন না? পরে ওই যে দরবেশের কাছে গেল ফতোয়া চাইতে, দরবেশ কি বললো যে ক্ষমা হবে না। পরে দরবেশকেও কি করে দিল? তাহলে কয়জন হলো? 100 জন। এই 100 জন হত্যাকারী ব্যক্তিকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ?